দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের ল্যাবের পুরাতন ও অকেজো যন্ত্রপাতির কারণে আমদানি ও রপ্তানি কৃষি পণ্যের মান পরীক্ষায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। পরীক্ষার ফলাফল পেতে দেরি হওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। ভাইরাসযুক্ত কৃষি পণ্য আমদানি হওয়ার ঝুঁকি বাড়ছে। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ফল, পেঁয়াজ, কাঁচামরিচ সহ বিভিন্ন কৃষি পণ্য ও বীজ আমদানি করা হয় বেনাপোল বন্দর দিয়ে। একইভাবে ভারতে রপ্তানি করা হয় সুপারি সহ বিভিন্ন কৃষজ পণ্য। এসব পণ্যের মান ও রোগ জীবাণু পরীক্ষা করা হয় বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রে। আমদানি ও রপ্তানিকারকদের অভিযোগ, আধুনিক যন্ত্রপাতি না থাকায় নমুনা পরীক্ষা ও ছাড়পত্র পেতে সময় বেশি লাগে। এতে যেমন বাড়ছে বন্দর খরচ, তেমনি নষ্ট হবার ঝুঁকিতে থাকে অনেক পণ্য। দীর্ঘদিন ধরে আধুনিক ল্যাব স্থাপনের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। খাদ্য পণ্যগুলো আসলে খাবার উপযোগী কিনা এবং বীজ জাতীয় যে সমস্ত পণ্যগুলো আসছে সেগুলো বাংলাদেশে তার ফসল হবে কিনা, সেই জন্য আমাদের একটা নিয়মই আছে আইটিতে যে এই সমস্ত পণ্যগুলোর জন্য একটা রাসায়নিক পরীক্ষার প্রয়োজন। কাস্টমসের জন্য দরকার যে চিটাগাং এর মতো এখানেই সবই টেস্ট হবে, বাইরে কোনো কিছু যাবে না। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ল্যাবের জন্য নতুন করে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক মানের যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। ল্যাবটি আধুনিকায়নের জন্য ইতিমধ্যে একটি প্রকল্পের মাধ্যমে বরাদ্দ হাতে নিয়েছে এবং এখানে জনবল 6 জন ইতিমধ্যে ডেপুটেশনে নিয়োগও করেছে এবং তারা তাদের প্রশিক্ষণ পেয়েছে। অচিরেই এটা এই কার্যক্রম আরো চলমান থাকবে। খাদ্য নিরাপত্তা ও বাণিজ্যিক কৃষির উন্নয়নে পার্টনার প্রকল্প ব্যবহার করা হয়। এই প্রকল্পের আওতায় 2023 সালে বন্দরে উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের ল্যাব উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়। কিন্তু গেল 2 বছরে এই প্রকল্পের মাধ্যমে ল্যাবের কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে 2028 সালে। মাছরাঙা নিউজ ডেস্ক।